প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ব্যস্ত পৃথিবীতে বয়স বাড়ার সাথে সাথে আমাদের রাতের ঘুম যেন হারিয়ে যাচ্ছে। মাঝরাতে হঠাৎ চোখ খুলে যায়, মনের ভেতর অজানা এক অস্থিরতা আর দুশ্চিন্তা ভর করে। আমি আপনাদের সামনে এমন 3টি আমল আজ উপস্থাপন করব, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে করতেন। আপনি যদি বিছানায় শুয়ে মাত্র 2 মিনিট সময় নিয়ে এই আমলগুলো করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার পুরো রাতের দায়িত্ব নিয়ে নেবেন। সারা রাত আপনাকে পাহারা দেওয়ার জন্য একজন বিশেষ ফেরেশতা নিযুক্ত করা হবে। বিছানায় শোয়ার পর আমাদের প্রথম আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আমাদের মধ্যে অনেকেই এই আয়াতটি সম্পর্কে জানি, কিন্তু এর অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমরা পুরোপুরি অসচেতন। বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে একটি চমৎকার ঘটনা বর্ণনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আপনি ঘুমানোর জন্য বিছানায় যাবেন, তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে সারা রাত আপনার জন্য একজন রক্ষক ফেরেশতা নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছেই আসতে পারবে না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, আমরা যখন গভীর ঘুমে মগ্ন থাকি, তখন নিজেদের রক্ষা করার কোনো ক্ষমতাই আমাদের থাকে না। তখন স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেশতা আমাদের পাহারার জন্য পাঠিয়ে দেবেন। দ্বিতীয় আমল, সূরা ইখলাস, ফালাক ও নাস। দ্বিতীয় আমলটি অত্যন্ত বরকতময়, যা আপনাকে সব ধরনের কুদৃষ্টি, জাদুটোনা এবং অনিষ্ট থেকে হেফাজত করবে। বুখারী শরীফের 5017 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন তিনি তার দুহাত একত্রিত করতেন। তারপর তিনি সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে 2 হাতে ফু দিতেন। তারপর 2 হাত দিয়ে তার পবিত্র শরীরের যতটুকু সম্ভব মুছে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল এবং শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এভাবে তিনি 3 বার করতেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে, মনের ভেতর যদি কোনো ভয় কাজ করে, তবে আজ রাত থেকেই এই সুন্নত আমলটি শুরু করে দিন। আল্লাহর রহমতে সকল শারীরিক ও মানসিক কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় আমল। এবার শুনুন এমন এক আমলের কথা, যা পড়ার পর যদি সেই রাতে আপনার মৃত্যুও হয়, তবে আপনার স্থান হবে সরাসরি জান্নাত। বয়সের এ পর্যায়ে এসে আমাদের প্রতিটি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। সহিহ বুখারী শরীফের 6311 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর পূর্বে কেউ যদি ওযু করে ডান কাতে শয়ন করে এবং এই বিশেষ দোয়াটি পাঠ করে, আর সে রাতেই যদি তার মৃত্যু ঘটে, তবে সে ইসলামের স্বভাবজাত ঈমানের উপর মৃত্যুবরণ করল, অর্থাৎ সে জান্নাতি হলো। আসুন আমরা এখনই এই মূল্যবান দোয়াটি স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে নেই এবং অর্থটি হৃদয়ে ধারণ করি। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজাআ ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালতা। যার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি নিজেকে আপনার প্রতি সমর্পণ করলাম, আমার সমস্ত বিষয় আপনার কাছে সোপর্দ করলাম এবং
আপনার অনুগ্রহের আশায় ও আপনার শাস্তির ভয়ে আপনার আশ্রয় নিলাম। আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল বা মুক্তির উপায় নেই। আপনি যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ঈমান আনলাম। আপনি যে নবী পাঠিয়েছেন তার উপরও আমি ঈমান আনলাম। সহিহ বুখারী 6311 নম্বর। হে আল্লাহ, আমাদের এই প্রবীণ বয়সে রাতের বেলা শান্তিতে ঘুমানোর তৌফিক দান করুন। আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিন এবং এই আমলগুলোর মাধ্যমে আমাদের ঈমানে মৃত্যু নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যান্য দিনী ভাই বোনদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।